বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি, সে বিষয়টি হলো এই যে একজন আসামি তাকে অ্যারেস্ট করার পরে পুলিশের নিয়ন্ত্রণে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয়, যারা কাস্টডি হয়। তো সেই জায়গা থেকে আমরা বিগত সময় যে দেখেছি, এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর থেকে, নেত্রী পালিয়ে যাওয়ার পর থেকে যে সমস্ত লোকগুলোকে মানে আসামি করা হয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের ভাইটাল লোক। যেমন সালমান রহমান, তারপরে আইনমন্ত্রী, তারপরে পলক, তারপরে আপনার মানে এই ধরনের আর কি অনেকেই, এই ধরনের যারা ভাইটাল লোক, আওয়ামী লীগের হাসিনার কাছে থাকা লোক। তো সেই থাকা লোকগুলো, তারপরে আরেকটি বিষয় আপনারা দেখেছেন, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, এবং ইনু, এগুলো কিন্তু আপনারা দেখেছেন। তো আমরা যারা আদালতে নেওয়ার সময় এই সমস্ত বিষয়গুলো যেটা দেখেছি, সেটা হলো ইনুকে কিভাবে দেখেছেন যে জনগণ কতটুকু রেগে থাকলে পুলিশের সামনে থেকে যেভাবে লাথি মারে, যেভাবে ঘোলা ডিম মারে, এটা আপনারা দেখেছেন। তারপরে শামসুদ্দিন চৌধুরী মানিককে যেভাবে মানে ভৎসনা করা হয়েছে, যেভাবে ডিম মেরেছে, যেভাবে তাকে লাথি মেরেছে, লোকটা লাশ পর্যন্ত অসুস্থ হয়ে গেলেন। তাহলে এটা তো আমাদের আইনের চোখে খুব একটি ভালো দিক দেখায় না। তো তারপরেও জনগণ কতটুকু রেগে থাকলে এই ধরনের কামগুলো করে থাকে। তো এই কামগুলো কি জনগণ আসলে মানে ক্ষোভের পরে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, নাকি কেউ শিখিয়ে দিয়েছে যে এই ধরনের লোকগুলোকে এই কাম করতে হবে, হেউ প্রতিপন্ন করতে হবে? তা আমি মনে করি যে এটা কেউ দেখিয়ে দিয়েছে এইরকম আমার মনে হয় না, কারণ কেউ বলে দিছে এইরকম মনে হয় না, কারণ জনগণের ক্ষোভের জায়গা থেকেই জনগণ এই ধরনের কাজ করেছে। কারণ এই শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি যে সাবেক বিচারপতি ছিলেন, তো ওনার টকশোয় আমরা কথা শুনেছি, উনি যে ধরনের কথাবার্তা বলেছেন, জনগণের এমনি ওই কথা শুনেই রাগ হয়ে গেছে। জনগণের মানে এমন এমন কথা বলেছে, জনগণ এতেই বড় ক্ষিপ্ত হয়ে গেছে। তারপরে আরেকটি লোক দেখেছেন, সেটা হলো ইনু, যেটা সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। তো তথ্যমন্ত্রী থাকা অবস্থায় তার প্রথম মানে ডায়লগ হলো এই আগুন সন্ত্রাসী বিএনপি, এই আগুন সন্ত্রাসী খালেদা জিয়া। এই কথাগুলো বলাতেই যারা এই জাতীয়তাবাদী দল রয়েছেন, তাদের নেতাকর্মী এমনিই তো তাদের গায়ে ফসকা পড়ে যাবে। যে কথাটি বলা হতো যে আগুন সন্ত্রাসী, আরে আগুন সন্ত্রাসী কি? বলে আগুন নিয়ে খেলা করে, এটা তো সরকার করেছে। তাহলে তার জায়গা থেকে, এটা মন্ত্রী থাকা অবস্থায় তার জায়গা থেকে এই ধরনের কথাবার্তা বলেছে। তো এই সমস্ত ক্ষোভগুলো তো আসলে একজন রক্ত মাংসের মানুষ বারবার যদি এই ধরনের কথা বলা হয়, তাহলে তো একটি মানুষের এমনি রাগ হয়ে যাবে। আর একটি লোক দেখেছেন, সে লোকটি হলো এই যে সুভাষ সিংহ রায়, এই হিন্দু ভদ্রলোক। ওনার টকশোয়ে আপনারা শুনলেই বুঝতে পেরেছেন যে এই ভদ্রলোকটা কতটা পক্ষপাতিত্ব করে। কারণ কথায় কথায় বিএনপিকে ইন্ডিকেট করে কথা বলেন, এবং শুরুতেই বিএনপিকে নিয়েই কথা বলেন, এবং শেষে বিএনপিকে নিয়েই কথা বলেন। তো এই সমস্ত মানুষগুলো তো জনগণ এমনি এদের কথাবার্তাতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, এদের চালচলনেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে। যার কারণে এই আদালতে নেওয়ার সময় যে সমস্ত লোকগুলোকে লাথি এবং ঘোলা ডিম মেরেছে এবং বিভিন্নভাবে ভৎসনা করেছে, এটা কিন্তু তাদের এই কথার উপরেই মানে মেসেজ করেছে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে কি আসলে সাবের হোসেনও কি এর ভিতরে পড়ে? সাবের হোসেন চৌধুরী, তো সাবের হোসেন চৌধুরী উনি আওয়ামী লীগ করত, কিন্তু আসলেই আওয়ামী লীগের কাছে কতটুকু কাছাকাছি ছিল, এবং আওয়ামী লীগকে মানে টিকানোর জন্যে কতগুলো গণমাধ্যমে কথা বলেছে। উনি কিন্তু এবারে বন
পরিবেশ মন্ত্রী ছিলেন। তো সেই জায়গা থেকে এই সাবের হোসেনকে আদালতে নেওয়ার সময় তাকেও কিন্তু বিভিন্নভাবে এই ধরনের মানে ক্ষোভে ফুটে থাকা লোকগুলো তারা কিন্তু ভৎসনা করার চেষ্টা করেছে, লাথি মারার চেষ্টা করেছে। তো এই জায়গাতে আসলেই আপনি রাজনীতি করলে আপনার বিপক্ষের রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাগুলো তারা তো এমনি এমনি আপনার কথার পুরেই তাদের কিন্তু ক্ষোভটা বেড়ে যায়, তাদের আক্রোশটা বেড়ে যায়। যা এমন কথাগুলো যেমন তথ্যমন্ত্রী যখন ছিলেন তখন হাসানুল হক ইনু বলেছেন এই যে সুভাষ সিংহ রায় ও তো পালিয়ে গেছে, এই ধরনের মানুষগুলো আসলে এ ধরনের মানুষগুলোর কথা শুনেই এরা কিন্তু ক্ষোভে জনগণ ফেটে যায়। তো এই কারণেই এই সমস্ত ক্ষোভের বহির প্রকাশ। তো সংগ্রামী উপস্থিতি, তো সাবের হোসেন চৌধুরী কি এই আসলে এই ক্ষোভের কাজগুলো কি করেছে? সাবের হোসেন চৌধুরী কি আমরা কি আসলেই এই ধরনের গণমাধ্যমে কথা বলেছে? তো এখন সাবের হোসেন এত কথা বলেনি, তবে আওয়ামী লীগকে মজক ঢুকাছে, কারণ মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগকে যদি মজক জোগাতেন না জোগাতেন তাহলে হয়তো আজকে নির্বাচন হতো না। সাবের হোসেন চৌধুরী কিন্তু একটি ঢাকার স্থানীয় মানুষ। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু অনেক বড় মানুষ, অনেক বড় মানুষ হিসাবে যদি আওয়ামী লীগে এইভাবে মানে না করতো তাহলে হয়তো নির্বাচনটা হতো না। এই ক্ষোভে জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।